হলিউডের জনপ্রিয় নির্মাতা টনি গিলরয়ের নতুন সিনেমা বিহেমথ এবার জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে 64তম আসরের সেন্টারপিস হিসেবে নির্বাচিত হওয়া সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিস্তারিত প্রতিবেদনে। So it's 8-3 into bar 33. 64তম নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালের সেন্টারপিস চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে টনি গিলরয় পরিচালিত বিহেমথ। আগামী 2 অক্টোবর নিউ ইয়র্কের অ্যালিস টুলি হলে অনুষ্ঠিত হবে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার। এ সময় উপস্থিত থাকবেন পরিচালক টনি গিলরয়, প্রধান অভিনেতা পেড্রো পাসকাল এবং সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীরাও। এতে পেড্রো পাসকাল অভিনয় করেছেন অ্যালেক্স চরিত্রে। একসময়ের শিশু প্রতিভাবান সেলোবাদক অ্যালেক্স ব্যক্তিগত জীবনে নানা সংকট কাটিয়ে নতুন করে জীবন শুরু করতে শিকাগো ছেড়ে লস অ্যাঞ্জেলেসে ফিরে আসেন। সেখানে চলচ্চিত্রের সঙ্গীত রেকর্ডিং এর পাশাপাশি পরিবারের অসমাপ্ত সম্পর্কগুলো গুছিয়ে নেয়ার চেষ্টা করেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অলিভিয়া ওয়াইল্ড, ইভা ভিক্টর, এলেক্সা সুইনটন, হ্যাঙ্ক আজারিয়া ও উইল আর্নেট সহ এক ঝাঁক তারকা। এ প্রসঙ্গে কথা বলেন পরিচালক টনি গিলরয়। নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে নিজের চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ার করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। তরুণ বয়সে এই উৎসবেই একটি চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়েছিলাম আমি। তাই এবার সেন্টারপিস হিসেবে বিহেমথ নির্বাচিত হওয়াকে নিজের ক্যারিয়ারের বিশেষ সম্মান বলে মনে করছি আমি। অন্যদিকে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালের শিল্প পরিচালক ডেনিস লিমের মতে নিখুঁত নির্মাণ শৈলী, সঙ্গীতের সৃজনশীল ব্যবহার এবং শক্তিশালী অভিনয়ের জন্য বিহেমথ এ বছরে অন্যতম প্রতীক্ষিত সিনেমা। বিশেষ করে পেড্রো পাসকালের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী 25 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত চলবে 64তম নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল। আর সেখানে বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো দর্শকদের সামনে আসবে টনি গিলরয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র বিহেমথ। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।